হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মশলা পনির করে দেখাবো কোনো ক্ষতিকর মশলা ছাড়াই। এর মধ্যে কোনো ক্ষতিকর মশলা নেই, সবই খুব স্বাস্থ্যকর ঘরোয়া মশলা। তো চলো কিভাবে করব তোমাদের দেখাই। তার জন্যে আমি 2 চামচ এখানটায় পোস্ত নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব বেশ কয়েকটা লঙ্কা। 8-9টা লঙ্কা নিয়েছি আমি। লঙ্কাটা আমি একটু বেশি নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো নিও, কারণ লঙ্কাগুলো আমার একটু কম ঝাল, ওই কারণে আমি একটু বেশি নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 5-6টা কাজু, আর এরকম 4 টুকরো আদা। এইবার অল্প একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে মশলা করলে মশলাটা খুব মিহি করে পেশাই হয়, আর লবণ দিয়ে করলে বেশ কিছুদিন ফ্রিজে মশলাটা ভালো থাকে। তার মধ্যে অল্প একটুখানি জল আর 2 চামচ মতন চাল মগজ দিয়ে দেব। ব্যাস মশলাটা করে নেব। তারপরে আবারও আমি মশলার বাটি ধুয়ে নিয়েছি, একটা গোটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর 1/2 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে ওই মশলাটাও করে নিলাম। এদিকে আমি পনির কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি পনিরগুলো একটু ছোট ছোট করেই কেটেছি, যাতে মশলাটা বেশ ভালো মতন ঢোকে। তার জন্যে আমি এই দেখো পনিরগুলো ছোট করে টুকরো করেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাখিয়ে এভাবে রাখলে পনিরের মধ্যে পুরো মশলাগুলো খুব ভালো ঢোকে। আর অনেকে পনির খেতে ভালোবাসে না, কারণ তাদের যে ছানা ছানা লাগে পনিরগুলো খেতে, ওই জন্য অনেকে খেতে পছন্দ করে না। যারা ওই রকম খেতে পছন্দ করো না, তারা এইভাবে মেখে রেখে দিলে ওই ছানা ছানা ভাবটা কিন্তু কেটে যায়। এবার আমি সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি পনিরগুলো দিয়ে একটু বেশ লাল করেই আমি ভেজে তুলব। তোমরা যারা হালকা করে ভাজা খেতে চাও, হালকা করে ভাজা তুলবে। আর যারা কাঁচাই পনির অনেকে খেতে চাও, তারা কাঁচা দিয়ে দেবে, অসুবিধা হবে না। আমার ছেলে যেহেতু একটু কড়া করে ভাজা খায়, ওই কারণে আমি পনিরগুলো একটু কড়া করে ভেজে নেব। এই দেখো উল্টে পাল্টে পনিরগুলো খুব বেশি করে ভাজা যাবে না, বেশি করে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। হালকা করে আমি এপিট ওপিট করে আমি সব কটা পনির দেখো লাল করে ভেজে নিলাম। এবার এটা আমি তুলে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে বাকি তেলের মধ্যে আমি অল্প করে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়েছি আমি। দিয়ে আমি মশলাটা একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে করে খুব সুন্দর একটা সেন্ট আসে। তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি পনিরের থেকে একটু বড় সাইজ করেছি। তারপরে আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে একটু বেশ লাল করে ভেজে নেব। এই দেখো আমার আলুও মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা সব আমি একবারে এক জায়গায় করে নিয়েছি। এবার ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে মশলার বাটির মধ্যে জল দিয়ে সমস্ত মশলা বেশ ভালো করে ধুয়ে আমি ওই বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি বেশ ভালো করে একটুখানি সময় ধরে মিডিয়াম আঁচে এটা কষিয়ে নেব। মিডিয়াম আঁচে কষাতে হবে, হাই করলে কিন্তু মশলাটা ভালো কষানো হবে না, তলায় পুড়ে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে অল্প করে আমি এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। তেল বেরোলে বুঝতে হবে যে মশলা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও অল্প করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আমি 3-4 মিনিটের জন্যে আবারও ঢেকে একটু ফুটিয়ে নেব। তারপরে ঢাকা তুলে দেখো আমার কিন্তু পনির রেডি হয়ে গেছে। একটু এরকম পাতলা নামাতে হবে, কারণ পনিরে পরে কিন্তু টেনে নেবে। এই দেখো এটা কিন্তু এখনও গরম আছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো চলো ঠান্ডা হওয়ার পরে দেখে নিই। এই দেখো আমি একটু রেখে দিই, এটা ঠান্ডা হয়ে যাবে। এই দেখো ঠান্ডা হওয়ার পরে দেখো একদম কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে। তো আজকের মতো বাই।